গুড মর্নিং বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমি শুধুমাত্র ফুল গাছের সাথে দু চারটে লঙ্কা গাছ করেছিলাম। এটা আমার ক্যাপসিকামের গাছ, ঠিক আছে। তো এই লঙ্কা গাছের প্রজাতি তো ক্যাপসিকাম। তো এর একটা বড় সমস্যা কি হয়, এই গাছে দেখুন পাতাগুলো কুঁকড়ে যাওয়া, ঠিক আছে। এই গাছে কিন্তু কোনো পোকা দেখা যাচ্ছে না। আপনি পাতার তলায় দেখুন বা সামনে দেখুন, পিছনে দেখুন, কোনো পোকা নেই। ফুল এসেছে কিন্তু ফুল কিন্তু একটাও থাকবে না, সব ঝরে যাবে। আর এই যে পাতা যে কুঁকড়ে যাচ্ছে, এই কুঁকড়ানো পাতা কিন্তু একটা বড় সমস্যা। এই পাতা কুঁকড়ে যাওয়া মানে আপনাকে একটা জিনিস ভেবে নিতে হবে যে এই গাছে শোষক পোকা লেগেছে, ঠিক আছে। যারা রাতে করে এই পাতার রস চুষে খেয়ে নেয়, ঠিক আছে। পাতার রস চুষে খেয়ে নেওয়ার কারণে পাতাটা বিস্তার এইভাবে হওয়া উচিত, সেই পাতাগুলো কিন্তু কুঁকড়ে নৌকার মতন হয়ে যাচ্ছে, দেখুন। হ্যাঁ, তো তার জন্যে আপনাদের যে পরিচর্যা করতে হবে, লঙ্কা গাছের এমনই একটা সমস্যা যে গোড়া থেকে পরিচর্যা যদি না করা যায়, এই গাছ কিন্তু পরবর্তীকালে আর আপনি বাঁচাতে পারবেন না। আমার যেমন এই পোকা লেগেছে, আমি কনফিডার দেওয়া কিছুদিন বন্ধ রেখেছিলাম, কাকাও দিইনি। তো কনফিডার আজকের স্প্রে করে দেবো। এই পাতা উপর দিকে কোঁকড়ানোর জন্য কনফিডার, আর নিচের দিকে কোঁকড়ানোর জন্য কাকা। বাজারে মোটামুটি কিনতে পাওয়া যায় কনফিডার। আপনি 2 লিটার জলে 1 ml বা 1.5 ml দিতে পারেন, দিয়ে এতে ভালো করে স্প্রে করবেন বাগানে যতগুলো লঙ্কা গাছ আছে সবগুলোতে, ঠিক আছে। আর যাদের গাছে এরকম ফুল এসে গেছে তারা একটু সময় করে কনফিডার বা কাকা স্প্রে করার 2 দিন 3 দিন পরে মোহবিন দেবেন, ঠিক আছে। মোহবিন নামে একটা পাউডার পাওয়া যায়, যেটা আপনি 1 গ্রাম 1 লিটার জলে মেশাতে পারেন। তাতে কি হবে, ফুলগুলো শক্ত হবে এবং গাছের পরিচর্যা ঠিক থাকবে এবং ফল আসবে যেটা, সেটা খুব সুন্দরভাবে আসবে, ঠিক আছে। তো আমার কনফিডার রেডি, আমি রেডি করে রেখেছি। এভাবে গাছের উপরে এবং পাতার তলায় ভালোভাবে স্প্রে করে দেবেন, ঠিক আছে। আশা করি আপনাদের লঙ্কা গাছে আর কোনো সমস্যা থাকবে না। তবে একটা জিনিস, শুধুমাত্র এই লঙ্কা গাছেই করবেন না, বাগানের যত গাছ আছে সমস্ত গাছেই কিন্তু কনফিডার স্প্রে করবেন একসাথে। ধন্যবাদ।